ভালো লাগে না, ঠিক আছে, ওকে, যে লাথি মেরে চলে যায় সংসার চঙা থেকে। যে আমি যদি হতাশায় ভুগতাম তাহলে আজকে 20 বছর স্বামীকে হারিয়েছি। তো আমি হতাশায়, আমাকে তোমার এইরকম দেখতেই না, আমি তাহলে অন্যরকম দেখতে আমাকে। মানুষের জীবনে সবসময় এক একটা উঁচু নিচু থাকবেই, সামঞ্জস্য সবসময় সব কিছুতে পাবে না, কারো কারো জীবন এক এক রকম থাকে। কিন্তু আমরা যদি ওটা ভেবে হতাশ হয়ে জীবনটাকে একেবারে তিতা করে ফেলি, একেবারে অসহায় হয়ে যায়, কোনো একটা অঘটন ঘটিয়ে ফেলি, এটা যেন কখনোই না হয়, কারোই করা উচিত না। আমার একজন মানুষের জন্য তো আমার জীবনটা তিতা হতে পারে না, আমার একজন মানুষের জন্য তো আমার জীবনটা বিসর্জন দিতে পারি না। আমার চারিপাশে অনেক মানুষ, তাই না? আমরা স্বামীর জন্য, স্ত্রীর জন্য, ভাইয়ের জন্য, বোনের জন্য, বাবার জন্য, মায়ের জন্য আমরা কোনো না কোনো অঘটন ঘটিয়ে ফেলি, যেটা ইদানিংকার হয়ে গেছিলো। তো এটা হওয়া উচিত না, আমি মনে করি না যে হওয়া উচিত। ভালো লাগে না, ঠিক আছে, ওকে, যে লাথি মেরে চলে যায় সংসার চঙা থেকে। মানে ছেলেরা যদি বারবার করে যদি বিয়ে করতে পারে, মেয়েরা বারবার বিয়ে করবে, কোনো ব্যাপারই না। এখন বিয়ে করে ফেলবে, যার সঙ্গে সুখে থাকবে, ভালো থাকবে, করুক না বিয়ে, অসুবিধা কোথায়? মন দেয়া নেয়া, ভালো লাগা, তার সঙ্গে অ্যাডজাস্টমেন্ট হওয়া, এটাই তো আসল। সবার সঙ্গে অনেক বাবা মা ভুল করে বিয়ে দেয়। কোনো আমারই পরিচিত একজনকে বিয়ে দিয়েছে, কিন্তু সে সুখী হয়নি, সেখানে সুখী তো হয়ই নেই। সেই ছেলে তাকে মনে করতো যে ওর বাবা মা পালতে পারেনি, যার জন্য ওকে দিয়ে দিছে, ওকে এরকম মনে করতো, যার জন্য ও তার সঙ্গে খুব খারাপ ব্যবহার করতো। পরে আমার সঙ্গে একদিন দেখা হলো, কথা হলো, তারপরে বলল যে এই অবস্থা। আমাকে আগে তো তুমি কখনো বলোনি, তার বললেই বা আমি তোমার সমাধান করতে পারতাম না, তবে তোমাকে বুদ্ধি দিতে পারতাম, তোমাকে একটা উপদেশ দিতে পারতাম যে তুমি এতটা সময় কেন ব্যয় করলে। বাবা মার সঙ্গে প্রথমে বসবে, তার বাবা মার সঙ্গে বসবে, তারপরে তোমাদের মতামত জানাবে যে আমি পারছি না, তখন তো সরে আসলেই পারতে। কারণ এটা কোনো পাপ না, এটা অন্যায় না। আমার অ্যাডজাস্টমেন্ট হচ্ছে জোর করে কেন? একটা দড়ি ছিঁড়ে যাচ্ছে, আমি আবার জোড়া দিলাম, আবার ছিঁড়ে যাচ্ছে, আবার জোড়া দিলাম, থাকবে না তো ওটা, ওটা একসময় ছিঁড়েই যাবে। তো তার চাইতে সময় থাকতেই এটাকে রিফিউজ করা উচিত, বাদ দেওয়া উচিত, শান্তিতে থাকা উচিত। আমি বললাম ওদেরকে, আমার রেফারেন্স দিলাম যে আমি যদি হতাশায় ভুগতাম তাহলে আজকে 20 বছর স্বামীকে হারিয়েছি। তো আমি হতাশায়, আমাকে তোমার এইরকম দেখতেই না, আমি তাহলে অন্যরকম দেখতে আমাকে। আমি তো একাই থাকি, না আমার পাশে আমার ছেলে থাকে, না আমার মেয়ে থাকে, না আমার অমুক থাকে, না তমুক থাকে, কেউ না। আমি ফ্রেন্ডের মধ্যে থাকি, আমার কাজের মধ্যে থাকি, আমি একটা মোটামুটি একটা গণ্ডির মধ্যে থাকি, যেখানে নাকি হইচই, আনন্দ, ভালো লাগা। তারপরে একটা ব্যাপার থাকে, যেমন আমার এখন বয়স হয়েছে, বলতে পারো যে বয়স হয়েছে, যেই কারণে তুমি তোমার ইবাদত বন্দেগী নিয়ে থাকো, তা কিন্তু না। আমি ছোট থাকতেই ইবাদত বন্দেগী করতাম, এবং আমি মনে করলাম ওইটা আমার ধর্ম, আর এটা হলো কর্ম। কর্মও করতাম, ধর্মও করতাম, পাশাপাশি দুটোই থাকতো। এখানে একটার সঙ্গে একটা কোনোদিন ক্ল্যাশ হয়নি। মানুষে ক্ল্যাশ করবার চেষ্টা করেছে, কিন্তু আমার ক্ল্যাশ হয়নি, কারণ আমি বিশ্বাস করি আমি কোনো অন্যায় করছি না, কাজে ক্ল্যাশ হয় না। কাজে প্রত্যেকটা বোনকে, মাকে বলবো যে হতাশ না হয়ে, হতাশ কেন হবে, আমি নিজেও বুঝি না। আমি আমার পরিমণ্ডলে সবাইকে বলি, হতাশ হবার কোনো কারণ তো নাই। সবাইকে বলবো যে হতাশ না হয়ে জীবনটাকে সুন্দর করে দেখার চেষ্টা করা উচিত। চেষ্টা করতে 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 একসময় আমি বিশ্বাস করি এই সমস্ত অন্ধকার কেটে আলো আসবেই।